হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি জিম। তো চলো ওয়ার্কআউট শুরু করা যাক। তারপরে ওয়ার্কআউট শেষ করে আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তারপরে গাইস এই দিকটা একবার দেখো কি মেঘ করেছে। তো আমরা ভাবলাম বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার কিছুক্ষণ পরে আমি আবার চলে গেলাম কারেন্টের বিল জমা দিতে। তারপরে গাইস এটা হলো আমাদের শিবতলা। তো দেখো আবার কি রোদ্দুর উঠেছে, দেখে এলাম মেঘ করেছে কিন্তু বৃষ্টি আর হলো না। তারপরে আমার বিল দেওয়া হয়ে গেছে। তারপরে দুপুরবেলা আমরা তিনজন বন্ধু বেরিয়ে পড়লাম মাছ ধরা দেখতে। তো আমাদের এখানে পুকুরে টিকিটে মাছ ধরা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি মাছ ধরা দেখতে। তো চলো দেখতে থাকো তোমরাও। কত লোক এসছে আর সবাই কিরম কি মাছ ধরছে তোমাদের দেখাবো। তারপরে গাইস পুকুরটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, সেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো দেখো পুকুরের এই পাশেও অনেক কেউ বসে আছে, আর ও পাশেও দেখো অনেক লোক আছে। তো ও পাশে গিয়ে তোমাদের দেখাবো। তারপরে আমরা এখানে এসে এই জায়গাটা দখল করে বসে পড়লাম। তো গাইস আমরা এখানে এসে বসতে না বসতেই দেখো একটা মাছ খেয়েছে। তো মাছটাকে তুলছে, দেখো মাছটা কিন্তু ভালোই বড়। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না ঠিক করে, কিন্তু মাছটা ভালোই বড়, যখন তুলবে দেখতে পাবে। তো ততক্ষণে দেখো মাছটাকে কিরম খেলাচ্ছে অল্প জায়গাতে। কারণ যত মাছটাকে খেলাবে তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। তো তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলে মাছটাকে তাড়াতাড়ি তুলতে সুবিধা হবে। গাইজ এবার দেখো মাছটাকে তুলে ফেলেছে। তো এবার তোমরা দেখো দেখতে পাবে কত বড়। তো দেখো আন্দাজ করো তোমরা এটা কত বড় হতে পারে, দিয়ে কমেন্টে আমাকে জানাও, দেখি তোমাদের কার আন্দাজ কত ভালো। তারপরে তোমাদের একটু পুরো পুকুরটা দেখিয়ে দিই। তো দেখো পুকুরটা কিন্তু অনেক বড়, আর এপাশে আর ওপাশে মিলিয়ে টোটালে মনে হয় 25খানা সিট আছে। আর এক একটা সিটে মনে হয় 5খানা করে ছিপ তোমরা ফেলতে পারবে, তার বেশি ফেলতে পারবে না, কারণ অসুবিধা আছে। তারপরে আবার দেখো এদিকে একটা মাছ খেয়েছে, তখন দেখালাম ওদিকে ওরা একটা পেয়েছিল, তারপরে আবার এদের একটা খেয়েছে। তো দেখি এদের কি মাছ ওঠে আর কত বড় কিরম কি সাইজ। এনারাও কিন্তু আগে মাছটাকে খেলাচ্ছে দেখো। তা জালের মধ্যেও আবার মাছ লাফাচ্ছে, এগুলো হচ্ছে ধরে এই জালটার মধ্যে রাখা হয় মাছগুলো। তো এই দেখো মাছটা একটুখানি দেখা গেছে, বেশি বড় নয়, তাও দেখো টেনে নিল কিরম। ওই জন্যই মাছগুলোকে একটু বেশি করে খেলায়, যাতে তুলতে অসুবিধা না হয়। তো দেখো ধরে নিয়েছি, এটা একটা রুই মাছ, বেশি বড় সাইজ না, এটা একটু ছোটই। আর মাছটা যেটাতে করে তুললো ওটাকে বলা হয় ল্যান্ডিং। তো কি কি খাবার দিয়ে মাছ ধরছে দেখো, এই ঝুড়িতে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে পিঁপড়ের ডিম, আর ওগুলো সব কি আমি অত কিছু জানি না। আর এখানে কি কি আছে তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে একটু জানিও। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে ওপরে। আর এই দেখো টোপ কিরম ভাবে বানায় দেখো, এটা মনে হয় সুজির টোপ। তো দেখো ভেতরে কি সব দিচ্ছে, দিয়ে ওটা দিয়ে আবার গোল পাকাচ্ছে, পাকিয়ে ওর মধ্যে বড়শি লাগিয়ে তারপরে ফেলবে। না না, বড়শি মনে হয় লাগানো হয়ে গেছে, কারণ দেখো সুতো দেখা যাচ্ছে। তারপরে আবার একটা মাছ খেয়েছে, এটা বেশি বড় না, এটাও ছোটই রুই মাছ, বেশি বড় নয়। দেখো তুলছে, দেখো তুলেও ফেলেছে। তো এই দেখো এটাই মনে হয় সব থেকে পুকুরের ছোট মাছ, বেশি বড় নয়, ছোট্ট। তারপরে দেখো টোপ ফেলছে, তো দেখো এটা কত দূর ছুটবে, পুরো মাছ পুকুরে সুতো টাঙানো আছে, তো ওই পর্যন্তই পুরো ছুটবে, দেখো কত দূর ছোড়ে। তো এটা অনেক দূরে ছোড়ার জন্য শিখতে হয়, নাহলে বেশি দূরে ছুটতে পারবে না। তো দেখো কত জোর ছুড়েছে, ওই দেখো একদম গিয়ে মাছ পুকুরে পড়লো। আর এদের নেটটা দেখো কত মাছ পেয়েছে, অনেক বড় বড় মাছ। আজকে পুকুরে 3 দিন ধরে খেলা হচ্ছে, কিন্তু অনেক মাছ পেয়েছে তার তুলনায়। দেখো পুরোটা তুলেছে, এবার সাইজগুলো দেখো কত বড় বড় সাইজ, এক একটা মাছের অনেক বড় বড় সাইজ, কিন্তু ভিডিওতে হয়তো তোমরা অত ভালো করে বুঝতে পারবে না। তারপরে আমাদের মাছ ধরা দেখা হয়ে গেলে আবার বাড়ি চলে যাচ্ছিলাম। তো দেখো এখানে কত গাড়ি, তো এই গাড়িগুলো করেই সবাই মাছ ধরতে এসেছিল। তারপরে আমরা আবার আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। তারপরে আমরা বিকেলবেলা একটু চলে গেলাম রিভার সাইড, এখানেও আমরা 3জনাই ছিলাম। তো ওরা সামনে সামনে যাচ্ছিল, আমি পেছনে যাচ্ছিলাম। তারপরে দেখো এই দিকটা সাইডেই গঙ্গা, তার পাশেই রিভার সাইড, এখানেই আমরা এসেছিলাম। আর এখান থেকে কিন্তু দেখতে ভালোই লাগছিল জায়গাটা দেখো। আর এটা যেহেতু ফেরিঘাট তাই সিঁড়ি করা ছিল, এখান দিয়ে ট্রলার পারাপার হয়, মানুষজন সব এপার থেকে ওপারে যায়। তো
আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।